দীর্ঘ 5 বছর পর আবারও নিজের গেম আইডিটা লগ ইন করলাম। 5 বছর আগে একটা ভয়ঙ্কর বাইক অ্যাক্সিডেন্টের পর আমি কোমায় চলে গেছিলাম। 2 বছর হলো সুস্থ হয়েছি, কিন্তু পুরোপুরি স্বাভাবিক জীবনে এখনো ফিরতে পারিনি। আরে গেম দেখে একবারে চেঞ্জ হয়ে গেছে, গেমটা দেখে এখন আর আগের মতো নেই। আরে এই নুসরাতটা আবার কে আমাকে ডাকতেছে? যাই তো ওর গ্রুপে। হ্যালো হ্যালো, রনো, তুমি তুমি এতদিন কোথায় ছিলে? একবারও অনলাইনে আসোনি কেন? মাফ করবেন, আমি ঠিক আপনাকে চিনতে পারলাম না। আপনি একটু পরিচয়টা দিবেন আপনার? আমি নুসরাত। এত তাড়াতাড়ি ভুলে গেলে? ও আচ্ছা, তুমি নুসরাত। তাই তো বলি ভয়েসটা এত চেনা চেনা লাগতেছিল কেন। তা নুসরাত, কেমন আছো? ভালো আছি, কিন্তু তুমি কোথায় ছিলে? তোমাকে আমি অনেক খুঁজেছি, কোথাও তোমার কোনো খবর পাইনি। আসলে আমি একটু অসুস্থ ছিলাম, এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম যেখানে কারোর সাথে যোগাযোগ করার মতো কোনো সুযোগ ছিল না। জানো রনো, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। তোমার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছি। প্রতিটা দিন ভেবেছি তুমি হয়তো ফিরে আসবে, কিন্তু তুমি আর আসোনি। নুসরাত, সবকিছুর জন্য প্রথমত সরি বলতেছি। আর বিশ্বাস করো, ইচ্ছে করে আমি হারিয়ে যাইনি। এমন কিছু ঘটেছিল আমার জীবনে যা কাউকে বোঝানো সম্ভব না। জানো নুসরাত, আমি গত 5 বছরে যা কিছু হারাইছি কাউকে বোঝাতে পারবো না, কিন্তু এখন তোমাকে পেয়ে মনে হচ্ছে আমি মনে হয় কিছুই হারাইনি। এই যে দেখো নুসরাত, আমি এখন ফিরে এসেছি। এখন আর আমি তোমাকে হারাতে চাই না। চলো না, এখন আমরা বিয়ে করে নিই। এখন এইসব বলে কি হবে রনক? অনেক দেরি হয়ে গেছে। আমি দীর্ঘ 3 বছর তোমার জন্য অপেক্ষা করেছি। প্রতিটা দিন ভেবেছি তুমি হয়তো ফিরে আসবে, কিন্তু তুমি আসোনি। তারপর এক সময় আমার জীবনে অন্য একজন এসেছে, আর এখন আমি বিবাহিত। ও আচ্ছা, কনগ্রাচুলেশন। আল্লাহ তাআলা তোমাদের দুজনকে সর্বদা সুখে রাখুক। আমার সুখ নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি তো আমাকে একা রেখে চলে গেছিলে। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বেশ ভালোই ছিলে এতদিন। হ্যাঁ নুসরাত, তুমি ঠিক বলতেছো। আমি এতদিন অনেক ভালোই ছিলাম। মনে আছে যেদিন তোমার সাথে শেষবার কথা বলে গেছিলাম, বললাম যে বন্ধুদের সাথে একটু ঘুরতে যাব? সেদিন আমি বাইক নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম, তবে পথের মধ্যে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় আমার। তারপর কি হয়েছে আমার আমি কিছুই জানি না। চোখ খুলে দেখি দীর্ঘ 3টা বছর কেটে গেছে, বাট আমি জানতেও পারিনি যে আমি এতদিন কোমায় ছিলাম। তোমার খোঁজ নেওয়ার আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় কি জানো, তখন আমি নিজেকেই ঠিকভাবে খুঁজে পাচ্ছিলাম না। জানো নুসরাত, আমার জ্ঞান ফেরার পর থেকেই ডাক্তার, হাসপাতাল, ওষুধ এই সবটাই ছিল আমার পুরো পৃথিবী। জানো, অনেকদিন পর আজকে মোবাইলটা হাতে নিলাম, নিয়েই সবার ফার্স্টে গেমে ঢুকলাম। তারপর ফার্স্ট ইনভাইটটাই তুমি আমাকে দিলা। কি বলছো এসব তুমি? কেউ আমাকে একবারও জানালো না? তোমার তো অনেক বন্ধু ছিল, কেউ একটা খবরও দিল না আমাকে। হয়তো ওরা তোমাকে কিছু না বলে ভালোই করছে, কারণ তুমি যদি সত্যিটা জানতে তাহলে হয়তো আজকে তোমার এই সুন্দর সংসারটা গড়ে উঠতো না। কিছু ভালোবাসা মানুষের জীবনে থেকে যায়, কিন্তু মানুষের ভাগ্যে থাকে না। আমার হয়তোবা তুমি ভাগ্যে ছিলে না, তাই তোমাকে আমি পাইলাম না। যাই হোক নুসরাত, ভালো থেকো। রনক প্লিজ, আমার একটা কথা শোনো। সরি নুসরাত, এখন আর কোনো কিছু শুনতে কিংবা বলতে চাই না। আল্লাহ হাফেজ, ভালো থাকিও। ইয়া মাবুদ, তুমি আমার জীবন থেকে 5টা বছর কেড়ে নিয়েছো। এই 5 বছরে আমি হারিয়েছি ভালোবাসা, স্বপ্ন আর নিজের অনেকটা অংশ। কখনো কখনো মনে হয় এত কিছু কেড়ে নেওয়ার বদলে যদি আমাকেই নিয়ে যেতে, তাহলে হয়তো আজকের এই ভারী কষ্টগুলো বয়ে বেড়াতে হতো না আমার।